Okay, so students, let us see what we are going to learn today. These are the some phrases we can use instead of saying I don't know. মানে কিছু phrases আমরা ইউজ করতে পারি যখন আমরা বলি কি যে আমি জানি না, but I don't know. Instead of saying I don't know, what we can use, we will see today. Okay, so see first one. These three sentences. First one is what? I have no idea. আমার কোনো আইডিয়াই নেই। এই সেন্টেন্সটা আমরা কখন ইউজ করতে পারি? নেক্সট দেখো, আই হ্যাভ নো ক্লু। আই ডোন্ট হ্যাভ এনি ক্লু মিন্স আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস হোয়াট ইউ আর সেইং। নেক্সট, আই হ্যাভেন্ট দ্য ফগেস্ট আইডিয়া, মানে যেটা তুমি বলছো সেটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই মিন্স দ্য টোটালি দ্য থিং ইজ ব্লার্ড টু মি মিন্স আই ডোন্ট নো দ্য থিং। ওকে, সো এই সিচুয়েশনগুলো আমরা কখন কখন রিপ্লাই দিতে পারি? দেখো, আই হ্যাভ নো আইডিয়া, because in that case you have no answer to that question or you can't guess the idea. So in that case what you will use? I have no idea, I have no clue, I haven't the foggiest idea. Okay, so like if someone says, hey, do you know if Riya is coming for the movie, মানে হে তুমি কি জানো যে রিয়া আজকে কি মুভি দেখতে আসবে? তো ইন দ্যাট কেস হোয়াট ইউ উইল রিপ্লাই? আই হ্যাভ নো আইডিয়া মিন্স you don't know anything about that, so what you will say? I have no idea. Okay, so see next, hey, do you know who broke the glass? কেউ যদি এরকম বলে যে হে তুমি কি জানো যে গ্লাসটাকে ভেঙে দিয়েছে, তো তোমার তো কোনো আইডিয়া নেই না, ইউ ডোন্ট হ্যাভ দ্য আইডিয়া। সো ইন দ্যাট কেস হাউ ইউ উইল রিপ্লাই? ইনস্টেড অফ সেইং আই ডোন্ট নো, আই হ্যাভ নো ক্লু। কি রিপ্লাই দিবে? আই হ্যাভ নো ক্লু। ওকে, সো কেউ তোমাকে কোয়েশ্চেন্স করলো যে ডু ইউ নো হু হ্যাজ ডান দিস, মানে তুমি জানো না যে সেটার মানে ইউ ডোন্ট হ্যাভ দ্য আইডিয়া, মানে that is totally blurred to you. So in that case what you will reply? I haven't the foggiest idea, I don't know actually means in that case what you will say? I haven't the foggiest idea. Okay, so see next three. How should I know? Don't ask me, search me. এই তিনটা কী হয়েছে? মানে কি তুমি যদি খুব অ্যানয়েড হয়ে যাও, রাগ, মানে কিছু কাজ করছো, সাপোজ ইউ আর ডুইং ইয়োর হোমওয়ার্ক অ্যান্ড some of your friend comes and say you that, hey, do you know Payal this that and that, মানে তুমি কি জানো যে পায়েল এটা করেছে ওটা করেছে? তো মিন্স লাইক you are doing some work, you are studying, then someone comes and tell you all this, you are not comfortable to that question, right? So you are like annoyed to that question, to that person, then how can you reply to that? How should I know? তো মানে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো এই কোয়েশ্চেনটা? তুমি তখন এটা ফিল করবে, কেউ যদি জিজ্ঞেস করে হে ডু ইউ নো পায়েল ডিড দিস অ্যান্ড দ্যাট, তুমি কি জানো যে পায়েল এটা করেছে ওটা করেছে, দেন হাউ ইউ উইল রিপ্লাই টু দ্যাট পারসন? হাউ শুড আই নো, মানে আমি কি করে জানবো, তুমি আমাকেই কেন জিজ্ঞেস করছো? ওকে, ডোন্ট আস্ক মি, এটা কখন? সাপোজ ইন এ সিচুয়েশন লাইক ডু ইউ নো হু স্টোল মানি ফ্রম মাই ওয়ালেট, তুমি কি জানো যে আমার ওয়ালেট থেকে কে মানি চুরি করে নিয়ে গেছে? মিন্স লাইক why he is asking you that question, why he is asking me that question? So you are totally means you don't know the answer, then in that situation what you will say? Don't ask me, মানে means like you are doing some work and someone is asking these useless questions to you. In that case you don't know the answer, how you will reply to that? Don't ask me. Okay, so see next, do you know who helped him in doing the project? তুমি কি জানো যে কে হেল্প করেছে তাকে এই প্রজেক্টটা করতে? সাপোজ কেউ তোমার ফ্রেন্ড এই প্রজেক্টটা সাবমিট করলো টিচারের কাছে, কিন্তু তোমাকে বললো যে তুমি কি জানো যে প্রজেক্টটা কে সাবমিট করেছে? ইন দ্যাট কেস ইউ ডোন্ট নো দ্য আনসার অ্যান্ড ইউ আর ডুইং দ্য হোমওয়ার্ক অলসো, সো হাউ ইউ উইল রিপ্লাই টু দ্যাট? মিনস রাগ হয়ে গেছো তুমি, কি মানে রাগ হয়ে আনসারটা রিপ্লাইটা কী দিতে পারো? সার্চ মি, আমাকে দেখো, আমার থেকে খুঁজে নাও, মানে তুমি রাগে হয়ে রিপ্লাইটা দিচ্ছ যে হাউ শুড আই নো, ডোন্ট আস্ক মি, সার্চ মি। ওকে, so see next, your guess is as good as mine. Suppose someone asked you something যে do you know this, do you know where he is going, মানে তুমিও জানো না যে সে কি বলছে, you don't have the idea actually, so what you will reply to that person? Your guess is as good as mine. তোমার গেসটাও আমার গেসের সাথে পুরো মিলে গেছে, মানে সেম থিঙ্কিং, উই আর হ্যাভিং দ্য সেম থিঙ্কিং, সো ইন দ্যাট কেস হোয়াট ইউ ক্যান রিপ্লাই? your guess is as good as mine. Okay, so see next three sentences. It beats me, not as far as I know, and who knows.
ওকে, সো ইট বিটস মি আমরা কখন বলতে পারি? যখন আমরা কোনো আনসার মানে বুঝতে পারছি না, যখন কিছু এক্সপ্লেনেশনস আমরা বুঝতে পারছি না, কিছু সার্টেন থিংস লাইক তুমি ক্লাসে সাপোজ ওকে ইউ আর ইন আ ক্লাস, টিচার ইজ এক্সপ্লেনিং সাম টপিক, টিচার কিছু টপিক এক্সপ্লেনেশন করছে, তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলে যে সাপোজ তোমার ফ্রেন্ডও বুঝলো না কোয়েশ্চেন মানে এক্সপ্লেনেশনটা কী করছে, ইয়োর ফ্রেন্ড অলসো ডিডন্ট আন্ডারস্টুড হোয়াট দ্য টিচার ইজ গোয়িং টু এক্সপ্লেন অ্যান্ড হোয়াট দ্য টিচার হ্যাজ এক্সপ্লেন. So in that case, if he asks you something that do you have any idea, are you getting that what teacher is saying, means তুমি কি বুঝতে পারছো যে টিচার কি বলছে? সো তোমারও কোনো আইডিয়া নেই, তুমিও ভালো মতন বুঝতে পারছো না, সাপোজ ম্যাথসের কিছু একটা টপিক তুমি বুঝতে পারছো না, টিচার যেটা বুঝাচ্ছে, তো তখন তুমি কি রিপ্লাই দিতে পারো? ইট বিটস মি, মানে এটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না. So what you can reply in that case? It beats me. Okay, so see next, not as far as I know means something is true but according to you it is not because you don't have the proper knowledge about that. Okay, means সিচুয়েশনটা ট্রু হতে পারে বাট তোমার জন্য নয়, কারণ কি তুমি এক্স্যাক্ট জানো না যে কী হয়েছে. ঠিক আছে, তো তোমাকে সাপোজ এসে কেউ বললো যে জানিস পায়েল না ওখানে ঘুরতে গেছিলো, ফরেন ট্রিপে গেছিলো, তো তোমাকে তোমার ফ্রেন্ড বলেনি তাই তুমি জানো না, বাট মেবি হি হ্যাজ গান, ও হয়তো মেবি শি হ্যাজ গান, ও হয়তো গেছিলো কিন্তু তুমি জানো না, তাই তুমি কি বলতে পারো রিপ্লাই? নট অ্যাজ ফার অ্যাজ আই নো, আমার জানা মতে হয়তো আমি জানি না কিন্তু হয়তো গেছে. ঠিক আছে, সো সি নেক্সট, হু নোজ, মানে কে জানে এরকম আর কি. ডেফিনেটলি নো আনসার, মানে যখন তোমার কাছে কোনো আনসার নেই দেওয়ার জন্য, মিনস লাইক ইম্পসিবল, মানে নো ওয়ান নোজ দ্য আনসার. ইন দ্যাট কেস ইফ সামওয়ান আস্কস ইউ দ্যাট ওয়েন উইল অ্যানিম্যাল ডাই, মানে এটা জাস্ট ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন্স. লাইক ইফ এনিওয়ান আস্কস ইউ ওয়েন উইল অ্যানিম্যাল ডাই, কখন অ্যানিমালস মরবে সেটা কি কেউ জানে না. ওয়েন উইল অ্যানিম্যাল ডাই, ওই অ্যানিম্যালটা কবে, অ্যানিমালসগুলো কবে এক্সটিংক্ট হবে, কেউ বলতে পারবে অ্যান্সার? কেউ তো জানে না. যে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে সেই বা কী কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ইন দ্যাট কেস তখন তুমি থিঙ্কিং করছো যে ওই বা আমাকে কী কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, তখন তুমি কি রিপ্লাই দিতে পারো? হু নোজ, মানে কে বা জানে যে এরকম হবে, কবে এমন হবে. ঠিক আছে, সো দিজ আর দ্য সিচুয়েশনস, দিজ আর দ্য কনভারসেশনস ইউ ক্যান সে instead of saying I don't know is very common, right? So in this some situations you can use instead of saying I don't know. So practice it in this way at home. Okay students.